আল্লাহ নবীর কাছে সবসময় থাকে, কিন্তু মা মুশরিক, মা মারছে। আবু হুরায়রা রাগ করে মাকে কথা বলেন, বরঞ্চ দোয়া চাইছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা মা মারছে, এখানে আমার করার কিচ্ছুই নাই। আমার কাছে নালিশ করতে এসেছো, নালিশ করে কিছুই হবে না। আমি এই নালিশ, এই বিচার কিচ্ছুই করতে পারবো না। আবু হুরায়রা বললেন, হুজুর আপনার দরবারে আমি নালিশ করার জন্য আসি নাই। আল্লাহ নবী বললেন, কেন এসেছো? আবু হুরায়রা বলেন, আপনি আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস চান, আল্লাহ পাক কখনোই ফেরত দেবেন না, সঙ্গে সঙ্গে কবুল। আমি আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি হুজুর, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন হিদায়াত নসিব করে দেয়। আল্লাহ পাক যেন আমার মাকে হিদায়াত নসিব করে দেয়। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহুম্মা হিদায়াহুম্মা হাবি হুরায়রা, হায় আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত নসিব করে দেন। আল্লাহ নবী দোয়ার মধ্যে দাঁড়িয়েছেন, আবু হুরায়রা দৌড় দিয়েছেন। এখানে একটা মিথ্যা কথা বলে হুজুরেরা, অন্য একটা সাহাবী পিছন থেকে জামা টেনে ধরেছেন, এটা একটা মিথ্যা কথা। এরকম হাদিসের ভেতরে এই কথা নাই। অন্য সাহাবী আবু হুরায়রা দৌড় মারলেন, আরেক সাহাবী পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরলেন, এই কথাটা নাই। আল্লাহ নবী দোয়া আরম্ভ করে দিয়েছেন, আবু হুরায়রা দৌড় দিয়েছেন, ঘরের দরজায় যা লক করেছেন। মায়ের কথার আওয়াজ শুনে আবু হুরায়রা বলেন, আমি যখন ঘরের দরজায় লক করলাম, মায়ের গলার আওয়াজের ভেতরে আমি রাগের স্বর পেলাম না, আমার মায়ের গলার ভেতরে রাগান্বিত মেজাজ পেলাম না, আমার মায়ের গলার ভেতরে তাওহীদের গন্ধ পেলাম। দরজা খুলে আবু হুরায়রাকে চেপে ধরে বললেন, বাবা তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, এই দুনিয়ায় সমস্ত লোকের যিনি সর্দার, সমস্ত নবীকুলের যিনি সর্দার, একমাত্র বিশ্বনবীর দরবারে তুমি গেছো, তুমি তো খারাপ জায়গায় যাও নাই। তোমাকে আমি মারছি, মারে বড় অন্যায় করেছি। আমি বাবা অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি অনেক আঘাত পেয়েছি তোমাকে মেরে। আমি গোসল করে এসেছি, আমি পবিত্র হয়েছি, আমি কালেমা পড়ব, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলের দরবারে। আবু হুরায়রা মাকে নিয়ে চললেন রাসূলের দরবারে। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাপ মায়ের জন্য দোয়া চাওয়া যাবে, তার জন্য কান্দা যাবে, রাগ করা যাবে না। রাগ করার অধিকার আপনি আল্লাহ আপনাকে দেন নাই। কোলে উঠেছো, ঘাড়ে উঠেছো, প্রস্রাব করেছো, পায়খানা করেছো, ওটা যন্ত্রণা, কত যন্ত্রণা তুমি দিয়েছো। গর্ভবতী মা, মায়ের খাওয়া কিন্তু সবার শেষে। আপনার খাওয়া হয়েছে, আপনার পরিবারের সকলেরই খাওয়া হয়েছে, মার খাওয়া হয় না। মার খাওয়া বিকাল 4টার সময়, সকালকার খানা 10টায়, দুপুরের খানা বিকাল 4টায়, রাতের খানা মায়ের পেটে রাত 10টার আগে যায় না। শ্বশুর ভাসুরের খাওয়ান শেষ, দেবরকে খাওয়ান শেষ, স্বামীকে খাওয়ান শেষ, সন্তানদেরকে খাওয়ান শেষ। এখন বিকাল 5টা বাজে, মা একটু খাইতে বসেছে। সকলের খাওয়ার পরে বিকাল 3টা 4টার দিকে মা খাইতে বসলো। তুমি সন্তান কোলের মধ্যে ছিলে, ছোট্ট মানুষ। বিকাল 5টার সময় মা খাইতে বসছে, দুই লোকমা ভাত মুখে দেওয়ার সাথে তুমি কোলের মধ্যে পায়খানা করে দিয়েছো, মায়ের আর খাওয়া হলো না। 3টার সময় খাইতে বসলো মা তোমাকে কোলে নিয়ে, তুমি ফট করে পায়খানা করে দিলে, মার আর খাওয়া হলো না। ভাতের থালাটা সরে রাখলেন, তোমাকে থাপ্পড় মারেনি যে বেটা পায়খানা করলি কেন, প্রস্রাব করলি কেন, তোমাকে একটা হোসলা মারেনি। মা ভাতের থালাটা সরায় রেখে তোমার পায়খানা, তোমার প্রস্রাব ধুয়ে বসে সাফ করে তোমার 2 গালে 2টা চুমা দিয়ে আবার ভাতের থালা নিয়ে খাইতে বসেছে মা। ঠিক কিনা? এতটুকু করেছে মা। এই মা বুড়ি হলে ওই সন্তান বলে, এই বুড়ি মরে না কে? কোন মুখ দিয়ে আপনি এই কথা বললেন যে বুড়ি মরে না কে? ওই বুড়ি একদিন আপনার জন্য কেঁদেছে। আপনার কোনো কল্যাণ হলে, আপনি যখন পরীক্ষা দিতে যান, ম্যাট্রিক পরীক্ষা হোক, আয়া পরীক্ষা হোক,
আপনি জানেন না আপনার পরীক্ষা, আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠেছেন, পরীক্ষা দিতে যাবেন, ওই দিন রাতে মা ঘুমাই নাই, রাত 2টার সময় সাহারি খেয়ে নফল রোজা রেখেছে আমার ছেলেটা যেন পাস করে। নফল রোজা রাখছে, আপনি জানেন না। আপনি তো পেট ভরে খাওয়া পরীক্ষা দিতে গেলেন, আপনার মা সেদিন রোজা রেখেছে আপনি যাতে পরীক্ষায় পাস করেন। এতটুকু করেছে মা, আর তাকে বলেন এই বুড়িটা মরে না কে? আহা, খুব অন্যায় করেছেন আপনি। আজকে বাড়িতে যান, ওই মায়ের পায়ে ধরেন, পায়ে তো ধরা লাগবে না, আপনার মা তো অত খারাপ নয়, পায়ে ধরা লাগবে না। মাকে যা শুধু বলেন মা ভুল হয়েছে, ক্ষমা করে দাও, মায়ের চোখ দিয়ে পানি ছেড়ে তোমাকে বুকে টেনে নিবি, পা ধরা লাগবে না। আমার ভাইরা, মার সম্মান কেমনি করতে হবে? বুকের চামড়া দিয়ান, বুক থেকে চামড়া ছিঁড়ে সেই চামড়া দিয়ে যদি আপনি পায়ের এক জোড়া জুতা তৈরি করে দেন, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। কত দুধ খেয়েছেন 2 থেকে 2.5 বছর, কত দুধ খেয়েছেন, এক ফোঁটা দুধের হক আদায় হবে না বুকের চামড়া দিয়ে যদি আপনি মায়ের পায়ের জুতা তৈরি করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা কয়েকজন সাহাবী নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুড়ি মহিলা মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, খুনখুনা বুড়ি, কোমর হেলে গেছে। বুড়ি মহিলাকে দেখে আল্লাহ নবী ঝাঁপতে দাঁড়াইছেন, সালাম দিলেন, ঝাঁপতে দাঁড়িয়ে সালাম দিলেন, একটু দূরে সরে গেলেন, গায়ে ছিল চাদর, গায়ে থেকে চাদর বিছিয়ে দিলেন, বুড়ি মহিলা বসলেন, আল্লাহ নবী পাশে বসলেন, বসে অনেকক্ষণ যাবত কথাবার্তা বললেন। বলার পর বুড়ি যখন যাবেন, আল্লাহ নবী আবার উঠে দাঁড়ালেন, আবার যখন বিদায় হবেন আল্লাহ নবী চাদরটা গুছে নিয়ে গায়ে দিলেন। বুড়ি বিদায় হওয়ার পরে সাহাবীদের মাঝে এসে বসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনি দুনিয়া আখিরাতের সমস্ত নবীর শিরোমণি, সমস্ত নবীদের আপনি সর্দার, দুনিয়া আখিরাতের বাদশা, এমন একটা লোক আপনি সম্মানী মানুষ, বুঝলাম না একটা বুড়ি মহিলার জন্য আপনি দাঁড়ান, গায়ের চাদর বিছিয়ে দেন, কারণ কি? সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা শোনো, আমার মায়ের দুধ আমার জীবনে তেমন কিসমতে হয় নাই, যেই মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, যেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, যার কোলে কাকে জোরে বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া, ইনি আমার দুধ মা, যার দুধ খেয়ে বড় হয়েছি, যার কোলে কাকে চড়ে বড় হয়েছি, ইনি আমার সেই মা। মায়ের মেজাজ খুব খারাপ, তাই না? একজন লোক এসে আল্লাহ নবীর কাছে নালিশ করতেছে, আমার মায়ের মেজাজ খুব খারাপ। মেজাজ তো খারাপ হবেই, বুড়া মানুষের মেজাজ একটুতেই খারাপ হয়, কারণ কি? চোখে কম দেখে, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, মুখের রুচি নাই, খাওয়া হজম করতে পারে না, চোখে কম দেখে, দাঁত পড়েছে, তার তো একটু মেজাজ খারাপ হবেই, তার মেজাজ খারাপ হওয়াটা স্বাভাবিক। যেমন ছিলেন আপনি ছোটকালে, আপনি যখন প্রস্রাব পায়খানা করতেন বিছানায়, যখন আপনি ছোট ছিলেন, ওই সময়ে যে অবস্থা, আপনার বুড়ো মায়ের একই অবস্থা, তার তো মেজাজ একটু খারাপ হবেই। সে বলে আপনি মেজাজ খারাপ করবেন নাকি? না, কখনোই না। উনি আসলেন, আল্লাহ নবীর কাছে বললেন, হুজুর আমার মায়ের খুব মেজাজ খারাপ। আল্লাহ নবী বললেন, 10 মাস 10 দিন যখন গর্ভে রেখেছে, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। খুব মেজাজ খারাপ, তাই না? 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তখন তো মায়ের মেজাজ খারাপ ছিল না। উনি বললেন, না হুজুর, আসলেই মায়ের মেজাজ খারাপ। বললেন, যখন তুমি পেটের মধ্যে বসে গুতাগুতি করেছিলে, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। উনি আবার বললেন, হুজুর আমার মায়ের মেজাজ আসলেই খারাপ। বললেন, তুমি যখন দুগ্ধ খেয়েছো, মার বুকের কত জ্বালা যন্ত্রণা দিয়েছো, প্রস্রাব পায়খানা করেছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। বললেন, হুজুর আমি আমার মায়ের দুধ খেয়েছি, কোলে কাকে চড়েছি, তার পেটে 10 মাস 10 দিন থেকেছি, আমি মায়ের হক আদায় করেছি। বললেন, কি হক আদায় করেছ? বললেন, মাকে ঘাড়ে নিয়ে উকু প্যারাফা করেছি,
মিনা মুজদালিফা আরাফা অবস্থান করেছি, সাফা মারওয়ায় সাই করেছি, মিনায় গিয়েছি, কঙ্কর নিক্ষেপ করেছি। হজের এমন কোনো কাজ নাই আমি মাকে ঘাড়ে নিয়ে করি নাই। হজের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত ফরজ সুন্নাত নফল হজের সমস্ত দায়িত্ব আমি মাকে ঘাড়ে নিয়ে করেছি, কখনোই মাকে মাটিতে পড়তে দেই নাই। বললেন তাই, এত বড় কাজ করেছো যে, হ্যাঁ তাহলে তোমার মায়ের তো হক আদায় হয়েছে। হ্যাঁ আমি তো মায়ের হক আদায় করেই দিয়েছি, এত কিছু করেছি তা আদায় হয় নাই। বললেন ঠিক আছে, তুমি তোমার মায়ের হক আদায় করেছো, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু তোমাকে প্রস্রাব করার সময় তোমার মায়ের যে ব্যথা হয়েছে, তোমার মা যে একটা চিৎকার ছেড়েছে, সেই ব্যথার হক কি তুমি আদায় করতে পেরেছো? দেখেন, আপনাকে যখন জন্ম দেয় মার যে কষ্টটা হয়েছে সেটার হক কি আদায় করেছো? সাহাবীর জিবাত কামড়, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন, মায়ের হক জীবনও আদায় হবে না। সুবহানাল্লাহ, মায়ের হক আদায় হবে না।